ছেলেরা অনেক অত্যাচার করছে, অনেক মারছে আমার ছেলেরে। থানায় মারার কি অধিকার আছে? বেলা 1টা বাজে ধরে রাতের 12টা বাজে মারার কোনো অধিকার আছে? এত মাইর দিছে, মাইরে ছুড়ে আমরা ছেলে গাড়িতে উঠতে পারে নাই। 2 পুলিশে কান্দে ধরে আমার ছেলেকে গাড়িতে নিয়ে উঠাইছে। আমার ছেলে বাইসে আছে নাকি মরে গেছে, তারা কি মাইরে ফেলাইছে না কি করছে? আমার তো একটা পারে লড়াইবো। আমার ভাই, আমার বড় ভাই, আমরা 4টা বাজে জানতে পারছি যে তুলে নিয়ে গেছে। রাতের 12টার দিকে আমাদের থানা থেকে বের করে দিচ্ছি, 2টা বাজে বলছে যে ডিবিতে দিয়ে আসছে। সবাই বলতেছে যে ডিবিতে যান, ডিবিতে যান, ডিবিতে গেলেই হবে। এখানে আসলে ওনারা বলে যে আপনাদের ফোন দিবে। আজকে 4 দিন হয়ে গেছে, কেউ কোনো ফোন না, কোনো ইনফরমেশন না, কোনো কিছু না। আমার ভাই হচ্ছে মেইনলি বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে। ও হচ্ছে দক্ষিণ কোরিয়ার জন্য অলরেডি সিলেক্টেড হয়ে আছে। তো এটা নিয়ে কাজ করার জন্য একটু পাসপোর্ট অফিসারকে দৌড়াদৌড়ি করতেছিল কয়েকদিন, এর ভিতরে এই কাজটা হয়ে গেছে। 29 জুলাই ধরা হয়েছে রাজু কলেজের সামনে থেকে, উত্তরা পূর্ব থানা থেকে এখানে নাকি পাঠানো হয়েছে। এখন এরা বলতেছে যে মামলার কাগজ নিয়ে আসেন, এইটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, ফোন দিবে, এগুলো বলতেছে। কোঠা বিরোধী আন্দোলনে এই বাংলাদেশের অনেক মানুষ গেছে। এখন তাই বলে কি সবাই অপরাধী? যে স্টুডেন্ট সেও গেছে, যে বয়স্ক মানুষ সেও গেছে, অনেক মুক্তিযোদ্ধারাও গেছে। এখন তাই বলে কি সবাই কি বিএনপি হয়ে যায় বা জামাত শিবির হয়ে যায়? তা তো আর না, সবাই তো আর বিএনপি বা জামাত শিবির না। কোঠা আন্দোলন অনেক স্টুডেন্টরাও গেছে। এখন ওনারা বলতেছে বিএনপির লোক না জামাত শিবির লোক, ইভেন কোথায় আছে এটাও পর্যন্ত আমাদের জানাইতেছে না, বা অন্যায়টা কি কারণে তুলে নিয়ে গেছে এটাও বলতেছে না। উনি হচ্ছে আমার ভাই, উনি কোরিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছে। তো ওই সুবাদেই পাসপোর্ট অফিসে কাজের জন্য গিয়েছিল, তো ওইখান থেকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। ওনার নাম হচ্ছে আলামিন তালুকদার সাথী। ও হচ্ছে এতদিন যখন ব্ল্যাক আউট করে রাখছিল সবকিছু, তখন বাসায় ছিল। জাস্ট এই যখন থেকে কার্যক্রমগুলো আস্তে আস্তে শুরু হয়েছে তখন জাস্ট কাজের জন্য বের হয়েছে, এর ভিতর থেকে তুলে নিয়ে গেছে। এখন অনলাইনে কি সেটাও আমাদের কেউ বলতেছে না, প্লাস কোথায় আছে এটাও আমরা জানতেছি না, এইখানে আছে কি নাই তাও আমরা জানি না। এটাই হচ্ছে সমস্যা। আর একটাই কথা বলতেছে, যদি আমরা ধরে নিয়ে আসি তাহলে ফোন দিব। থানায় গেলে বলতেছে যে থানা বলতেছে এইখানে আছে, এরা বলতেছে আমরা নিয়ে আসলে আমরা ফোন দিব। কিন্তু আজকে 4 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ ফোন দিতেছে না। এখানে কি এতদিন রাখার কোনো অধিকার আছে? এখানে তো এতদিন রাখার কোনো অধিকার নাই। 48 ঘন্টা এখানে রাখতে পারে, এরপরে তো কোনো অধিকার নাই এখানে রাখার। আইন অনুযায়ী যতটুকু মানুষের কাছে তো শুনি, এতদিন কেন রাখবে? তাহলে এখানে আমাদের কোনো একটা ফোন দিবে বা যোগাযোগ করবে, আমার ছেলে বাইসে আছে নাকি মরে গেছে, তারা কি মাইরে ফেলাইছে না কি করছে? আমার তো একটা পারে লড়াইবো, আমার তো একটা বাজে লড়াইবো। আমার ছেলের খোঁজ জানতে চাই, আমার ছেলে কোথায় আছে, আমার ছেলে খোঁজ জানতে চাই। আমার ছেলেকে তারা কি করছে আমার সেই খোঁজ জানতে চাই। আমরা জানতে পারছি, আমি তো জানি না, আরেক লোকের মাধ্যমে জানছি যে ছেলেরা দিয়ে ডাকাইছে, ডাকাইয়া ধরছে। ওই ছেলে যে এলাকায় যে আরেক লোকের কাছে বলছে, ওই লোকে অনুমানিক যে বলছে যে আন্টি এরকম একটা ছেলে, ও মানে মুখ চিনা বললো আর কি। ওই ছেলে কি আপনার ছেলে নাকি? যে নাম শাকিল, তখন আলামিন শাকিল। আমরা ডাকি আর কি শাকিল, আর ওর বই খাতায় আইডি কার্ডে আলামিন লেখা। তো বললো যে মনে করেন না অনুমানিক এরকম। তো আমরা ওর কথা শুনেই মনে করেন আমি ফোন দিতেছি, ফোন বাজে কিন্তু ফোন ধরে না। তারপরে মনে করেন না ওই সন্দেহজনক ওই ছেলের কথা শুনেই আমরা থানায় আসছি। থানায় এসে আমরা পাইছি, সত্যি থানায় পাইছি। রাত্রে 12টা পর্যন্ত আমাদের সাথে কথা হয়েছে, রাত্রে 12টা পর্যন্ত। পরে এরপরে মনে করেন আমাদের রাত্রে 12টা বাজে থানাতে ধাক্কাইয়া সব নামিয়ে দিছে, সব গার্জিয়ান করে, আরো গার্জিয়ান ছিল, সবাই নামিয়ে দিছে ধাক্কাইয়া। নামিয়ে দিয়ে গেট লাগাই দিছে, তালা মেরে দিছে। মেরে দেওয়ার পরে আমার ছেলেরা অনেক অত্যাচার করছে, অনেক মারছে আমার ছেলেরে। থানায় মারার কি অধিকার আছে? বেলা 1টা বাজে ধরে রাতের 12টা বাজে মারার কোনো অধিকার আছে? মোদিকে অধিকার আছে থানায় মারার? 24 ঘন্টা হইলে একটা কথা বলা যেত যে 24 ঘন্টা হয়েছে, তারা সে কি করছে না করছে তার অন্যায়গুলো আমরা যাচাই করতে পারছি, এই জন্য তারা মাইর দিছি। তার অনেক বড় অপরাধ পাইছি, এই জন্য তারা মাইর দিছি। আমার ছেলেরা বেলা রাতের 12টা বাজে মাইর দিছে, অনেক মাইর দিছে। গার্জিয়ানরা বলছে যে আমরা ছেলে এত মাইর দিছে, মাইরে ছুড়ে আমরা ছেলে গাড়িতে উঠতে পারে নাই। 2 পুলিশে কান্দে ধরে আমার ছেলেকে গাড়িতে নিয়ে উঠাইছে। এলা চিন্তা করেন আমার ছেলেরে কত মারা মারছে, সে তার পা দিয়ে হাইটে আসতে পারে নাই, তারে কত মারা মারছে। মাইরা এই ডিবির অফিসে দিয়ে গেছে। ডিবির অফিসে দিয়ে যাওয়ার পরে আমার রাইতে 2টা বাজে ফোন দিছে থানাতে যে আপনার ছেলেরা ডিবির অফিসে দিয়ে আসছি। আমার এরা ফোন দিয়ে জানাইছে। পরে আমি সকালে আসছি, আইসা বলতেছে আমার ছেলে কই, আমার ছেলে কেন বলতেছে আমার ছেলে ডিবির অফিসে দিয়ে আসছি। এটা সকালকার কথা। আমি কেন আমার ছেলে ডিবির অফিসে দিয়েছে? আমার ছেলে কি অপরাধ করছে? এমন কি কঠিন অপরাধ করছে? অপরাধের ঠিক দেন, চিঠি দেন, কাগজ দেন, আমার কাগজ দেন, আমি কাগজ চাই। কোনো কাগজ দেন, এরা ডিবির অফিসে যান, ইয়ে যে যোগাযোগ করেন। এরপরে মনে করেন ধাক্কায় নামে দেয়, আমার ঘরে কোনো কথা বলার সুযোগ দেয় না। পুলিশরা ধাক্কায় নামে দেয়, যান এখান থেকে যান, হাত দেয় নাই এমন করে আর কি, হাত দেয় নাই এমন করে
যে যান এখান থেকে যান, এখানে কিসের ক্ষমতা নিয়ে আসছেন, কিসের কথা নিয়ে আসছেন, এখান থেকে ভাগেন। আপনাকে ফোন দিয়ে বলে দিছি না এখানে কেন আসছেন, এগুলা বলছে। পুলিশ কিসের জন্য বানাইছে সরকার? জনগণের সুবিধার জন্য। পুলিশ জনগণের সুবিধার জন্য বানাইছে। আমার ছেলে, আমি মাইনা নিলাম আমার ছেলে অপরাধ করছে, আমি মানছি, আমার ছেলের অপরাধ কি আমার জানতেই তো। আপনি যদি লিখিত না দেন তাহলে আমি কিভাবে জানবো যে আমার ছেলের অপরাধের কথা? আপনি যদি আমার ধাক্কাই নামে দেন তাহলে আমি ঠিকানা পাবো কি? ঠিকানা কোথায় পাবো? আমার ছেলের কোথায় রাখছে? কি অপরাধে গ্রেফতার করছেন আমার ছেলেরে? আমার ছেলে এই জীবনে কোনোদিন কোনো পার্টি, কোনো দল, কোনো কিছু ভাবে কোনোদিনও যায় নাই, কোনোদিনও যায় নাই। এই ইসে আসছে, যেটা সত্যি কথা। এই ইসে আমার ছেলে একা আসে নাই, সারা বাংলাদেশের মানুষ নামছে। কোনো মা, বোন, সন্তান কারো কেউ ঘরে ছিল না, সবাই নামছে। ধরলে সবাইরে ধরবো, আমার ছেলেরা তো একা ধরতে পারে না, সবাইরে ধরবো। অপরাধ সারা বাংলাদেশের সবাইরে ধরবো। যদি আমার ছেলের একা অপরাধ না, সারা বাংলাদেশের সবাইরে ধরবো, ধরতে হইব, সবাই বিচার করতে হইব, আমার ছেলের একা বিচার করতে হইব না। ডিবি অফিসে আসে এদের কাউন্টারে বললে, এরা বলে যে আপনাদের কি এখান থেকে ফোন দিছে? আমি বলি যে না, ফোন দেয় না। ফোন দিলাইছেন যান, ফোন দিলাইছেন যান। এটা কোনো অর্থ হইলো? এ কথার কি অর্থ? আমার ছেলেরা মাইরা ফেলেছে, তারা আমার ছেলেরা মাইরা ফেলেছে দেখে তারা এই ধরনের কথা বলতেছে আমাকে। আমার ছেলেরা মাইরা ফেলাইছে দেখা আমার ছেলের খোঁজ চাইতেছে, আমার ছেলে কোথায়? আমার ছেলে যদি অন্যায় করে থাকে তারা কোর্টে চালান দিয়ে দেখ। আমরা কোর্টে চালান দিলে এখানে যোগাযোগ করবো, উকিল ধরা লাগে না কি করা লাগে আমরা সেটা বুঝবো, ঘরে দরকার হয়। আমার ছেলেরা ও কোর্টে চালান দেখ, আমি এটা চাইতেছি।